কিছু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে স্যাটারডে আর হলিডে, আর এখানে বেসিক্যালি জাপানের স্যাটারডে সানডে হলিডে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে জাপানে অফ ডেগুলোতে মানে কি করার আছে, বা আপনি সারাদিন বাসায় থাকবেন, কি করবেন বাসায় হয়তো আপনি কাজ করবেন, রান্নাবান্না শেষ করবেন, একটা সময় বিকালে ফ্রি হয়ে যাবেন, তারপর কি করবেন? কিছুই করার নাই। যেটা পারবেন সেটা হচ্ছে আপনি বাসা থেকে বের হবেন, এরকম বিভিন্ন পার্ক আছে, রাস্তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোতে বসবেন। কোনো কাছের যারা ফ্রেন্ড সার্কেল আছে যোগাযোগ করে ফোনে তাদেরকে নিয়ে এখানে আসবেন, আসার পরে বসে থাকবেন, এটাই। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আপনার চায়ের দোকান আছে, বিভিন্ন হোটেল আছে, বিভিন্ন যেখানে আড্ডা দেওয়া যায়, হোটেলের সামনে দাঁড়ায় চায়ের দোকানে আড্ডা, মানে রাস্তার ধারে দাঁড়ায় বাইক থেকে একসাথে কোনো আড্ডা, এখানে এরকম হয় না। এখানে যেটা হয়, সুপার শপ আছে, সুপার শপগুলোতে আপনি হয়তো যাবেন, ওখানে আড্ডা কিছু প্লেস থাকে, ওখানে মানুষ সময় কাটায়, জুস টুস নেয়, বসে সময় কাটায়, সিগারেটের স্পট আছে। এখানে তো সিগারেট সব জায়গায় খাওয়া যায় না, নির্দিষ্ট কিছু জায়গা থাকে ওখানে সিগারেট খাবে। তো এইভাবে মূলত সময়গুলো কাটে। তো আর টোকিওর ভিতরে কিছু কিছু জায়গা আছে একদম রেড স্পট বলতে পারেন, ওখানে হই হুল্লোড়, পুরো একদম জাঁকজমাট, বার ঠার টাই, ডিস্কো ডিস্কো, ওখানে বিষয়গুলো আলাদা না। ওখানে রাস্তার ভিতরে বসেও আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। তো ওই জায়গাগুলো বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ বিশেষ কিছু জায়গা। তো এছাড়া আপনি ওভারঅল আশেপাশে যখন বাসা থেকে বের হবেন, সাধারণত পার্ক, রাস্তা, কোনো কনভিনি, বিশেষ করে কনভিনিতেই মানুষ সময়গুলো কাটায়। যেরকম আমরা বাসা থেকে বের হই, কনভিনিতে যাই, একটা চা কিনি, কফি কিনি, খেতে থাকি, সময় কাটাচ্ছি, এরপরে চলে যাই বাসায়। তো যাই হোক, এরকমভাবেই মানুষের সময়গুলো জাপানে মূলত কাটে। এটা অনেকের জন্য, অনেকে বলতে পারে এটা এক ধরনের লোনলিনেস হয়, বা অনেকে বোরিং হয়ে যায় যে এরকম লাইফ একা একা। আসলে যে এটা যার এইরকম একা থাকার অভ্যাস আছে, বা যে এরকম ব্যাপারগুলোকে অনেক মানে লাইক করে, যে বাংলাদেশে যেরকম গ্যাদারিং হয়ে হলো এই বিষয়গুলো যার মানে না থাকলেও সে একা থাকতে পারবে, তার জন্য অবশ্যই জাপান বেস্ট। কিন্তু যে এরকম আসলে একা থাকতে ভালো লাগে না, তার জন্য অবশ্যই আমি মনে করি জাপানে আপনার অনেক সমস্যা হবে থাকতে। এরকম কাজকর্ম করে যখন একদিন দুদিন বন্ধ পাবেন, তখন আপনি কোথায় এরকম ঘুরবেন, মানে জায়গা পাবেন না। বাসায় বসে বসে ফোনে টাইম দিবেন, তখন একদম বোরিং হয়ে যাবেন। একটা সময় মানে বোরিং হতে হতে আপনি মানে একদম মানে লাইফটা পুরো একদম তেজপাতার মতন হয়ে যাবে, এরকম মনে হবে। তো যাই হোক, এখন আমি আসলে আসছি একটা পার্কে, আমার ক্যামেরার পিছনে। যাই হোক, আমার একটা ফ্রেন্ড আছে, তো তারই নিয়ে, তো এখানে মানুষ বিশেষ বিশেষ দু একজন ফ্রেন্ড থাকে, তারই নিয়ে বিশেষ করে সময়টা কাটায়। ধরেন কর্মস্থলের সুবাদে যার সাথে যার ভালো একটা সম্পর্ক হয়ে যায়, সেই মানুষটাকে নিয়ে মানুষ এখানে সব সময় কাটায়, একসাথে আড্ডা দেয়, বাসায় বসে বন্ধের দিনে রাত্রে খাওয়া দাওয়া করে, বাসার ভিতরে মানে খাবার আয়োজন করে, সময় কাটায়, এভাবে মূলত যায়। আর যারা ফ্যামিলি নিয়ে আসছে জাপানে থাকে, তাদের বিষয়টা অন্যরকম। তখন তো ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে সময় কেটে যায়। বন্ধ কীভাবে চলে যাবে, কারণ এখানে কাজে এতটাই ব্যস্ত থাকবেন, বন্ধ কীভাবে চলে যাবে আপনি আসলে ওই এক দুই দিন এটা টের পাবেন না। তো যাই হোক, বিষয়টা পার্কটা অনেক সুন্দর। তো ছোটোখাটো একটা টিপস দিয়ে দিলাম। আর অবশ্যই জাপানে আসার আগে মাস্ট বি কেউ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে জাপান আসবেন। 3 মাস স্টে করা থাকতে হবে লাইসেন্সটা। কিন্তু আপনি বাংলাদেশে লাইসেন্স পাওয়ার পরে, লাইসেন্স ইস্যু হওয়ার পরে 3 মাস বাংলাদেশে ছিলেন, এরপর জাপানে ফ্লাই করে আসছেন, 3 মাস স্টে করা লাইসেন্স নিয়ে আসলে আপনি এখানে খুব সহজে মাত্র 5,000 ইয়েন, বাংলা টাকা 4,000 টাকা দিয়ে আপনি লাইসেন্স বদলাইতে পারবেন। আর তখন বাংলাদেশের লাইসেন্স থেকে আপনি জাপানের লাইসেন্স কিনে করতে অনেক সুবিধা হবে। বাট এই বাংলাদেশের লাইসেন্স না নিয়ে আসলে আপনি জাপানে এখানে লাইসেন্স করতে 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে আর কি, এখানকার জাপানিজ টাকায়। তো এটা টাকাটা খরচ করার বিষয় না, কারণ 2 থেকে 3 লাখ টাকা আপনার এটা খরচ করাটা কোনো তখন আর বিষয় মেটার করবে না। কিন্তু মেইন মেটার করবে আপনি এক্সামে বারবার ফেল করবেন। কারণ যখন আপনার কোনো বাংলাদেশি বা নিজের দেশের লাইসেন্স না থাকবে, এদেশে আপনার যে হার্ডলি এক্সামটা হবে, ওইটা মানুষ 2 থেকে 3 বার 4 বার দিয়েও মানুষ ফেল করে লাইসেন্স পাচ্ছে না, এরকম হয় আর কি। বা ড্রাইভিং লাইসেন্স উঠানোর জন্য এই দেশে সরাসরি আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে, এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। তো এটা ছোটোখাটো টিপস দিয়ে দিলাম। তো যাই হোক, এখন কিছু ভিউ দেখেন পার্কটা ভালো, খুব সুন্দর সুন্দর অনেক পার্ক আছে জাপানে, দেখতে থাকুন। ভালো থাকুন সবাই। ভুলে যেও না তুমি ছাড়া আমি, পানি ছাড়া নদী, ভাসি না আমি তুমি না থাকো যদি।
অন্ধ